বর্তমানে ট্রেন্ডিং টপিকস হচ্ছে এই ধরনের আর্টওয়ার্কগুলো। আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এই ধরনের আর্টওয়ার্ক দেখতে পাচ্ছি। তো আপনারা যারা এই ধরনের আর্টওয়ার্ক ইতিমধ্যে তৈরি করেছেন তারা তো জানেন কীভাবে তৈরি করতে হয়। আর যারা এখনও তৈরি করতে পারেননি, এখন আমরা দেখব কীভাবে আপনারা খুব সহজেই ফ্রিতে এই ধরনের আর্টওয়ার্কগুলো তৈরি করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা দেখব আমরা কীভাবে খুব সহজে এই ধরনের আর্টওয়ার্কগুলো তৈরি করতে পারি। তবে অবশ্যই আমরা ফ্রিতে তৈরি করার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা কোনো ধরনের সাবস্ক্রিপশন অথবা কোনো ধরনের পেইড অ্যাপস ব্যবহার করব না। আমরা অনেকেই জানি এই ধরনের আর্টওয়ার্কগুলো কিন্তু আমরা এআই ব্যবহার করে তৈরি করে থাকি। তবে এক্ষেত্রে চ্যাটজিপিটির কথা সবদিকে ছড়িয়ে যাচ্ছে, কারণ চ্যাটজিপিটি ব্যবহার করে কিন্তু খুব সহজেই এবং অ্যাকুরেট এই ধরনের ইমেজ তৈরি করা যাচ্ছে। তো যেহেতু আমি আমার চ্যাটজিপিটির ফ্রি লিমিট সম্পূর্ণ শেষ করে ফেলেছি, তো আমি এখান থেকে কিন্তু আর ফ্রিতে এই ধরনের আর্টওয়ার্ক জেনারেট করতে পারবো না। তো এখানে দেখাচ্ছে যে আমার ফ্রি লিমিট শেষ। তবে যারা চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করে থাকেন তারা কিন্তু খুব সহজেই এখান থেকে এই ফিচারটি ব্যবহার করতে পারবেন। তারা জাস্ট ইমেজটি সিলেক্ট করে চ্যাটজিপিটিকে বলে এই ধরনের ইমেজ তৈরি করে দিবে। তো এখন আমরা দেখবো ফ্রিতে কীভাবে তৈরি করা যায়। আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। এখন আমি গুগলে লিখবো গ্রোক GROK। ইন্টারপ্রেস করার পর আমরা এখানে দুটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। দুটি কিন্তু সেম ওয়েবসাইট এবং এই দুটি কিন্তু হচ্ছে ইলন মাস্কের একটি এআই সিস্টেম। আমরা এখান থেকে দ্বিতীয় ওয়েবসাইটে ক্লিক করব। দ্বিতীয় ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা কিন্তু চ্যাটজিপিটির মতোই কিন্তু একটি ফিচার দেখতে পাচ্ছি, যেহেতু এটি চ্যাটজিপিটির মতো একটি এআই সার্ভিস। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের সাইন আপ করে নিতে হবে। আমরা উপরে ডান দিকে সাইন আপ অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু ভেরিফাইয়ের জন্য সময় নেবে। তো আমাদের এখানে ভেরিফাই করা হচ্ছে যে আমরা আসলে মানুষ নাকি হচ্ছে রোবট। তো ভেরিফাই শেষ। এখান থেকে সাইন আপ উইথ গুগল যে দ্বিতীয় অপশনটি আছে এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আমাদের যে কোনো একটি জিমেল সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ করার পর এখানে আরেকটু সময় নেবে। সময় নেওয়ার পর আমাদের আবার সেই হোম স্ক্রিনে নিয়ে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাইন আপ শেষ। আমরা এখন কিন্তু খুব সহজেই এখান থেকে ফ্রিতেই এই ধরনের আর্টওয়ার্কগুলো জেনারেট করতে পারবো। তো আমরা নিচের বাম দিকে এখানে দেখতে পাচ্ছি আমাদের পিন বা গ্যালারির যে অপশনটি আছে, আমরা এখানে ক্লিক করে আমাদের ইমেজটি সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপলোড ফাইলস এখান থেকে আমরা সিলেক্ট করে গ্যালারিতে চলে যাব। এখানে মিডিয়া পিকারে ক্লিক করবেন, করে আপনার যে ইমেজটি আছে সেটি সিলেক্ট করে নেবেন। আমি ইমেজ সিলেক্ট করলাম। করার পর আমাদের এখানে বলে দিতে হবে যে আমরা এই ইমেজটা থেকে কী যাচ্ছি। আমি এখানে সিম্পলি বলে দিব যে আমার এই ইমেজ থেকে হচ্ছে আমার একটা আর্টওয়ার্ক প্রয়োজন। তো আমি এখানে লিখে দিলাম টার্ন অন দিস ফটো গিবিলে আর্ট। এটি লেখার পর আমি এখানে ইন্টারপ্রেস করব। এখানে ইন্টারপ্রেস করে আমাদের কিছু সময় দিতে হবে, কারণ হচ্ছে আমাদের ইমেজটি অলরেডি কিন্তু জেনারেট শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ইমেজটি জেনারেট হচ্ছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ইমেজটি দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আমার প্রায় 50% না 100% শেষ। তো এখানে ক্লিক করলে আমরা সম্পূর্ণ ইমেজটি এখন দেখতে পারবো। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি যে ইমেজটি দিয়েছিলাম তার সঙ্গে কিন্তু অনেকটাই মিল আছে। আমি হচ্ছে চা বাগানে একটি ইমেজ দিয়েছিলাম। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এই ধরনের যে আর্টওয়ার্কগুলো ফ্রিতেই এই যে ওয়েবসাইটটি আছে বা এআই সিস্টেমটি আছে এটার মাধ্যমে তৈরি করতে পারেন। কারণ চ্যাটজিপিটিতে গেলে আপনাকে প্রিমিয়াম বা সাবস্ক্রিপশন নিতে হবে।